এভরিওয়ান, আপনারা যদি রণক্ষেত্র মুভি দেখার জন্য ক্লিক করে থাকেন, আজকে আপনি অবশ্যই সঠিক জায়গায় ক্লিক করেছেন। আজকে কিনা আমি আপনাদের মাঝে এই রণক্ষেত্র মুভি আপনি কীভাবে দেখবেন তা আপনাদের মাঝে ডিটেলসে বলে দেবো, এবং এই মুভি আমি তার আগে আপনাদের মাঝে রিভিউ এবং এক্সপ্লেইন করবো। ছবি আছে আপনাদেরকে প্রত্যেকে অনেক ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই কেটে কিনে স্কিপ করে দেখবেন না। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এবং বন্ধুরা, এই মুভিটি রণক্ষেত্র মুভিটি আপনি কমেন্টে টাইপ করে জান। সব বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা। তারপরে বলে দেবো যে আপনি এই মুভি কীভাবে দেখবেন। তার আগে আমি এই মুভির ডিটেলস রিভিউ এবং এক্সপ্লেইন করবো। 1 থেকে 2 মিনিট ভিডিওটি আপনি দেখলেই এবং 2 থেকে 3 মিনিটের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পেরে যাবেন এই মুভি আপনি কীভাবে দেখবেন। সব রণক্ষেত্র এই মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং এই মুভি আমি রিভিউ করবো। আপনাদেরকে প্রত্যেকের অনেক ভালো লাগবে। রণক্ষেত্র হলো 1998 সালে ভারতীয় মানুষের রোমান্টিক চলচ্চিত্র ফিল্ম, যা এই মুভিতে পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী এবং অনেক পুরাতন পরিচালক। বন্ধুরা, এই মুভিতে অভিনয় করেছিলেন মুভিতে অনেকে অভিনয় করেছিলেন। প্রসেনজিৎ চ্যাটার্জি মুভিতে অনেকে অভিনয় করেছেন, যা আপনাদের মধ্যে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করতেছি। বন্ধুরা, এই মুভির মুক্তির তারিখ ছিল 1998 সালে এবং সময় চলমান ছিল 1 ঘন্টা 50 মিনিট। দেশ ছিল ভারত এবং ভাষা ছিল বাংলা। ছবি আপনার সাথে বুঝতে পেরেছেন এই মুভির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং এই মুভির গল্পটি কী কী হয়েছিল তা আপনাদের মাঝে তুলে ধরা অনেক জরুরি দরকার। সব বন্ধুরা, এই মুভিটির পটভূমি হচ্ছে কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রেতা বিরুদ্ধে প্রতিবাদ করলেও দুর্নীতিবাজ মন্ত্রী মাদক ব্যবসায়ী ছেলেদের হাতে খুন হয়। সত্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজার আবেদন কান না দিয়েই সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সব বন্ধুরা, আপনারা বুঝতে পারেন যে এই মুভিটি অনেক রাজনীতি নিয়ে মুভি। সব বন্ধুরা, আপনারা সবাই বুঝতে পারেন যে এই মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের মধ্যে সংক্ষিপ্তভাবে করলাম। আপনাদেরকে প্রত্যেকে হয়তো অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আবারও দেখা হচ্ছে এরপর ভিডিওতে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক ধন্যবাদ।